হ্যালো বন্ধুরা, শীত তো প্রায় চলে গেল। তো আমাদের পিঠা খাওয়ার পর্ব মোটামুটি শেষের দিকে। তো এবার ভাবলাম একটু চষি পিঠা করে খাই। সেদিন একজনকে দেখলাম চষি পিঠা করেছে, তো আমিও বসে পড়লাম আজকে চষি পিঠা করতে। পাশাপাশি করব একটু দুধ পুলি, মানে চষি পিঠার সাথে দুধ পুলি দেবো আর দৌলও দেবো। তো পিঠার যে প্রসেসিং চলছে সবাই দেখতে থাকেন। এখানে হচ্ছে আমি নারকেলের পুরটা করে নিচ্ছি, আর এইদিকে দেখেন ওই যে লতা যেটা বলে আমরা বলি সাপ, এটা করে দিচ্ছে। আমার শাশুড়ি মা খুব ভালো চষি কাটতে পারে। আমিও প্রথমে বেশ ভালোই অনেকগুলো কেটে দিয়েছি। তারপর হচ্ছে এরপর আমি পুলি পিঠাগুলো বানিয়ে নেব একে একে। দেখেন পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি নারকেল আর গুড়ের পুর দিয়ে ভিতরে। তো এটার সাথে সাথে আমরা আবার ভাজা পুলিও করে খেয়েছি। তো যাই হোক, একসাথে অনেকগুলো কাজই করেছি। কালকে রাত 1:30 2টা পর্যন্ত আমরা পিঠার এই কাজ করেছি, আর সেই ভৌতিক গল্পগুলো বলেছি আর ভয়ে ভয়ে পিঠাগুলো বানিয়েছি। সবাই কম বেশি জানেন যে ভৌতিক গল্প, যে এক বাড়িতে সারা রাত ভরে পিঠা বানিয়েছে এবং পিঠা চায়, ভূত এসে চায় এবং সেটাকে কি হাতে খুন্তি দিয়ে দেয়। তারপর সে সকালবেলা উঠে দেখে কাক্য হয়ে মরে আছে। তো যাই হোক, এটা প্রবাদ প্রচলন, এটা সবার গ্রামেই শুনি যে অমুক গ্রামে, কিন্তু কেউ স্পেসিফিক বলতে পারে না কোন গ্রামে এরকম হয়েছে। কিন্তু আগেরকার নানি দাদি বা আমার বড় মাকে শুনেছি, মানে আমার মার দিদিমা যে সে এখনও জীবিত আছে, তাকে শুনেছি তার শাশুড়ি নাকি সারা রাত ভরে পিঠা বানাতো এবং সকালবেলা ভোর হয়ে যেত সে পিঠা খেতে খেতে। দেখেন আমার পুলি পিঠাগুলো, আর এই যে এটাকে বলে দৌলো পিঠা, এটাও এটার সাথে দেব। তো এই যে ভাজা পুলি করে নিয়েছি, এটা হচ্ছে একদম শুকনো খোলায় ভাজা। তো এর পাশাপাশি আমি গুড়টা জাল করে নিয়েছি, আর এই যে দুধটা এখানে গরম করে তারপর হচ্ছে আগে দৌলগুলো দিয়েছি, তারপর মানে পুলি পিঠা যেটাকে বলে, যেটা আমরা মানে খাস বাংলায় বলি কুলি পিঠা, কিন্তু যাই হোক পুলি পিঠাগুলো দিয়ে দেব। তো এইটা জাল হয়ে যাওয়ার পর তারপর পিঠা বানাবো, সে গুড়ের পিঠা খাবেন আমার যেটা তার জন্য করা লাগে, আমার সবসময় চিনি পিঠা বানাইতে চিনি দিয়ে আলাদা এই করা লাগে। পিঠা টিঠা এগুলোও কি দুই ভাগে দেওয়া যায়? এতখানি জ্বালানি, এই যে বিশ্ব জ্বালানি আর ভালো লাগে না, তাই আমি অমনি খাইতে চাই। হ হ হ এমন করো না মামা, খেতে চাই আমি। এই যে প্যারাদায়কের জন্য আলাদা চিনির পিঠা উঠায় রাখবো, মানে আগে গুড় দেওয়ার আগে এটা উঠিয়ে নেব। তারপরে হচ্ছে এই সে চষিগুলা বা চই পিঠা বা কি বলে, এটা হাতে কাটা সেমাই পিঠাও বলে অনেকে, এক এক অঞ্চলে এক এক নাম। তো আপনার অঞ্চলে কী নাম অবশ্যই কমেন্টে বলবেন। আমরা তো চষি পিঠা বলি, আমার শ্বশুর বাড়িতে বলে ছই পিঠা। তো যাই হোক, এই তো করে নিলাম হচ্ছে গুড় আর চিনি দিয়ে। দেখেন এবার সার্ভ করে নিয়েছি। রাত 2টার দিকে আমরা পিঠা খেয়েছি। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। টাটা, বাই বাই।